পদার্থের তিন অবস্থায় রূপান্তরের কারণ কি? তাপের প্রভাব। কোনটি পদার্থ? বাতাস। কোনটি পদার্থ নয়? আলো। কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল ও বায়বীয় এই তিন অবস্থাতেই পাওয়া যায়? পানি। কোনটি মৌলিক পদার্থ? লোহা। নিচের কোন উক্তিটি সঠিক? বায়ু একটি মিশ্র পদার্থ। কোনটি মৌলিক পদার্থ? নিয়ন। নিচের কোনটি কঠিন পদার্থ? ম্যাগনেসিয়াম ডাইক্লোরাইড। মৌলিক পদার্থ কোনটি? লোহা। পিতল কোন কোন ধাতুর সংকর? তামা ও জিঙ্ক। সবচেয়ে হালকা গ্যাস কোনটি? হাইড্রোজেন। কৃত্রিম উপায়ে তৈরি করা মৌলিক পদার্থের সংখ্যা কতটি? 20টি। কোনটি মৌলিক পদার্থ? নিয়ন। নাইট্রিক অ্যাসিডে মৌলিক পদার্থ কোনটি? হাইড্রোজেন। কোন মৌলিক গ্যাস সবচেয়ে ভারী? রেডন। নিচের কোনটি মৌল নয় আবার যৌগও নয়? বায়ু। কোনটি মিশ্র পদার্থ? বায়ু। কোনটি মৌলিক পদার্থ নয়? ইস্পাত। নিচের কোনটি যৌগিক পদার্থ? উত্তর দেওয়া নাই। বায়ু একটি মিশ্র পদার্থ। প্রকৃতিতে প্রাপ্ত মৌলিক পদার্থের সংখ্যা 98। পানি ও এ দুটোর সংমিশ্রণ একটি কম্পাউন্ড। পানি অক্সিজেন ও হাইড্রোজেন এর মিশ্রণে একটি কম্পাউন্ড। কোন কঠিন পদার্থ বিশুদ্ধ না অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়? গলনাঙ্ক। নিচের কোনটিকে ঠান্ডা করলে বরফে পরিণত হয়? পানি। নিচের কোনটি ঊর্ধ্বপাতিত বস্তু নয়? অ্যামোনিয়া ঊর্ধ্বপাতিত বস্তু নয়। কর্পূর, আয়োডিন এগুলো ঊর্ধ্বপাতিত। নিচের কোনটি ঊর্ধ্বপাতিত হয় না? বেনজিন। তাপমাত্রা বৃদ্ধির সাথে পানির বাষ্পচাপ বৃদ্ধি পায়। নিচের কোনটি তাপ প্রয়োগে সরাসরি বাষ্পে পরিণত হয়? ন্যাপথালিন। ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড। নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? লোহায় মরিচা ধরার রাসায়নিক পরিবর্তন। লোহায় মরিচা ধরার জন্য কোনটি প্রয়োজন? পানি ও অক্সিজেন। মরিচার একটি গ্রহণযোগ্য সূত্র হলো Fe2O3 কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? বরফকে পানিতে পরিণত করা রাসায়নিক পরিবর্তন নয়। নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? লোহাকে চুম্বকে পরিণত করা রাসায়নিক পরিবর্তন নয়। ইন এসআই সিস্টেম দ্য ইউনিট অফ প্রেশার ইজ প্যাসকেল। একজন মানুষ কি অবস্থায় পৃথিবীতে সবচেয়ে কম চাপ দেয়? শোয়া অবস্থায়। যে ফিজিক্যাল ল এর উপর নির্ভর করে হাইড্রোলিক প্রেস কাজ করে এটি কে আবিষ্কার করে? প্যাসকেল। কোথায় সাঁতার কাটা সহজ? সাগরে। বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি। কোথায় সাঁতার কাটা সহজ? সাগরে। কোনো বস্তুকে পানিতে সম্পূর্ণ ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানে এটা থাকে যখন বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান। প্লবতা বেশি সমুদ্রের পানির। বিজ্ঞানী আর্কিমিডিস কি জন্য বিখ্যাত? প্লবতা সূত্র আবিষ্কারের জন্য। একটি জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে জাহাজের তল আরও ডুববে। সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ হয় পানির ঘনত্ব বেশি বলে ঊর্ধ্বমুখী চাপ বেশি হয়। অতিরিক্ত মাল বোঝাই এড়ানোর জন্য জাহাজের গায়ে চিহ্নিত রেখাকে কি বলে? প্লিমসল লাইন। জাহাজ পানিতে ভাসিবার কারণ যে সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায় তা হলো আর্কিমিডিসের সূত্র। অপসারিত তরলের ওজন যখন বস্তুর ওজনের চেয়ে কম হবে তখন কি ঘটবে? বস্তু ডুবে যাবে। নদীর পানির চেয়ে সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কেন? সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির ঘনত্ব অপেক্ষা বেশি। কোনো ডুবন্ত বস্তুর ওজন সম আয়তন তরলের ওজনের চেয়ে বেশি। কোনো পদার্থের তরল অবস্থার চেয়ে কঠিন অবস্থার ঘনত্ব কম? জল। একটি জাহাজ পানিতে ভাসে কিন্তু সূচ পানিতে ডুবে যায়। শিপ ডিসপ্লেসেস ওয়াটার ওয়েট অফ হুইচ ইজ মোর দ্যান ইটস ওন ওয়েট। লবণাক্ত পানি স্বাদু পানি অপেক্ষা ভারী। বিজ্ঞানী আর্কিমিডিস কোন দেশের কোন শহরে জন্মগ্রহণ করেন? গ্রিসের সিসিলি দ্বীপে জন্মগ্রহণ করেন। পানির ছোট ফোঁটা পানির যে গুণের জন্য গোলাকৃতি হয়? পৃষ্ঠটান। তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান হ্রাস পায়। বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ? ফোঁটার তলীয় টান। কুপি থেকে সলিতায় তেল আসে কৌশিক চাপের জন্য। ডিমকে দুই হাত চেপে ভাঙা যায় না কেন? ডিম বক্র বহিরাবনী খুব ঘাতসহ বলে তা সহজে ভাঙে না। নদীর তীরে ভিজা বালুর উপর দিয়ে হেঁটে যাওয়ার সাথে সাথে পদচিহ্ন মুছে যায় কেন? সারফেস টেনশনের দরুন বালু নিজ স্থানে চলে আসে। বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি যুক্ত অবস্থার চাইতে অধিক।
নিম্নের কোন বাক্যটি সত্য নয়? আচ্ছা, সত্যগুলো দেখি। পদার্থের নিউক্লিয়াসে প্রোটিন, প্রোটন ও নিউট্রন থাকে, সত্য। ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত, সত্য। প্রোটন ধনাত্মক আধানযুক্ত, সত্য। পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে? নিউট্রন ও প্রোটন। নিচের কোনটি পরমাণু নিউক্লিয়াসে থাকে না? ইলেকট্রন। পরমাণু চার্জ নিরপেক্ষ হয় কারণ পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান। নিউট্রন আবিষ্কার করেন চ্যাডউইক। ঈশ্বর কণা কোনটি? হিগস বোসন কণা। নিচের কোনটি মূল কণিকা? নিউট্রন। একটি অ্যাটমে কণিকার সংখ্যা কয়টি? 3টি। কোনটি মৌলিক কণিকা নয়? হাইড্রোজেন পরমাণু। বস্তুর ধর্ম ধারণ করে এরকম ক্ষুদ্রতম কণিকার নাম হচ্ছে অণু। প্রোটনের পজিটিভ চার্জ আছে। একটি ইলেকট্রনের চার্জের পরিমাণ হলো 1.606 × 10⁻19 কুলম্ব। ইলেকট্রন হচ্ছে পদার্থের অতি ক্ষুদ্র কণা। একটি পারমাণবিক কণার ওজন আছে, আয়তন আছে, ঘর্ষণ, তাপ, রাসায়নিক ইত্যাদি প্রক্রিয়ায় সহজে পরমাণু থেকে নির্গত হয় ইলেকট্রন। কোনটিতে ঋণাত্মক আধান থাকে? ইলেকট্রন। প্রতিটি ইলেকট্রনিক কক্ষে ইলেকট্রনের সংখ্যা 2n²। কোন পরমাণুর চতুর্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা 32। 3517 Cl মৌলের নিউট্রন সংখ্যা কত? 18। 35 - 17 18। আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত? 33। পারমাণবিক ওজন কোনটির সমান? নিউট্রন ও প্রোটনের ওজনের সমান। সালফিউরিক অ্যাসিডের একটি অণুতে মোট পরমাণু সংখ্যা কত? 7। বস্তুর আপেক্ষিক ভর কে আবিষ্কার করেন? বিজ্ঞানী ডাল্টন। ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 92। পরমাণুর ভর বলতে কি বোঝায়? নিউট্রন ও প্রোটনের ভর। কোন মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে তার পরমাণুতে প্রোটনের সংখ্যা? পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত 1:2। নিউক্লিয়ন সংখ্যা A, প্রোটন সংখ্যা P, নিউট্রন সংখ্যা n হলে পারমাণবিক ভর সংখ্যা A = P + n। পারমাণবিক ভর বা ওজন ধারণার প্রবর্তক কে? জন ডাল্টন। সিলিকনের পারমাণবিক সংখ্যা কত? 14। কোন পরমাণুর ভর সংখ্যা হচ্ছে নিউট্রন ও প্রোটনের সংখ্যার সমষ্টি। সোডিয়াম এর একটি পরমাণুতে রয়েছে 11টি প্রোটন ও 12টি নিউট্রন। 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসে হাইড্রোজেন পরমাণু সংখ্যা 6.02 × 10⁻23। অক্সিজেনের পারমাণবিক ওজন হচ্ছে 16। অক্সিজেনের আণবিক ভর কত? 32। আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক? প্রোটন সংখ্যা সমান থাকে। যেসব নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদের বলা হয় আইসোটোন। অ্যাটমিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা বেশি হওয়ার ফলে ভর সংখ্যা বেড়ে যায় তাদের বলে আইসোটোপ। যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদের বলে আইসোটোপ। কোনটিতে নিউট্রন নেই? হাইড্রোজেন। আইসোটোপ তৈরি হয় কোনটির তারতম্যের কারণে? নিউট্রন। কোন মৌলে নিউট্রন নেই? হাইড্রোজেন। ইউরেনিয়ামের আইসোটোপ কোনটি? U-234, 235, 234 সবগুলোই। ইউরেনিয়ামের বহুল ব্যবহৃত আইসোটোপের নাম কি? U-235। হাইড্রোজেন পরমাণুতে কোনটি নেই? নিউট্রন নেই। প্রোটনের পজিটিভ চার্জ আছে। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো আইসোটোপ। কোন গ্যাসটি ড্রাই আইস তৈরিতে ব্যবহার করা হয়? কার্বন ডাই অক্সাইড। রাসায়নিক অগ্নি নির্বাপক কাজ করে অগ্নিতে অক্সিজেন সরবরাহের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। শুষ্ক বরফ বলা হয় হিমায়িত কার্বন ডাই অক্সাইডকে। প্রকৃতিতে সবচেয়ে শক্ত বা কঠিন পদার্থ কোনটি? হীরা। ড্রাই আইস হলো কঠিন অবস্থায় কার্বন ডাই অক্সাইড। সবচেয়ে কঠিন পদার্থের নাম কি? হীরক। বহুরূপী মেটাল কোনটি? কার্বন। কোনটি শুষ্ক বরফের উপাদান? কার্বন ডাই অক্সাইড। নিচের কোনটি কার্বনের বহুরূপ? হীরক। পেন্সিলের শীর্ষে প্রধানত থাকে গ্রাফাইট। পানিতে কার্বন ডাই অক্সাইডের দ্রবণকে বলা হয় সোডা ওয়াটার। অধাতু কোনটি? কার্বন। কয়লার মূল উপাদান কোনটি? কার্বন। বহুরূপী মৌল কোনটি? কার্বন। ওয়াটার গ্যাসের উপাদানগুলো কি কি? হাইড্রোজেন ও কার্বন মনোক্সাইড। কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না? হাইড্রোজেন। হীরায় কাঁচ কাটা যায় কেন? কঠিনতম পদার্থ বলে। কোন অধাতু বিদ্যুৎ পরিবহন করে? গ্রাফাইট। শুষ্ক বরফ তৈরিতে কি গ্যাস ব্যবহৃত হয়? কার্বন ডাই অক্সাইড। উড পেন্সিলের শীষ হলো গ্রাফাইট। অগ্নি নির্বাপক সিলিন্ডারে থাকে তরল কার্বন ডাই অক্সাইড।
কার্বন ব্যতীত আর কোন মৌলে ক্যাটায়নেশন দেখা যায়? সিলিকন। ড্রাই আইস ইজ ফ্রোজেন কার্বন ডাইঅক্সাইড। কোন গ্যাস অ্যাসিডধর্মী? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয় আগুন নিভাতে। হীরক কোন মৌলের একটি বিশেষ রূপ? কার্বন। গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় যে বিষাক্ত গ্যাস থাকে তা হলো কার্বন মনোক্সাইড। হোয়াট ইজ দ্য ম্যাটেরিয়াল কন্টেন্ট ইন টু বি পেন্সিল? গ্রাফাইট। পেন্সিলের বিভিন্ন গ্রেড 2B, HB, 2H, HS নির্ভর করে গ্রাফাইটের ওপর। কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো বালি। নিম্নের কোন জাতীয় বস্তু বহুদিন রোদে বা পানিতে থাকলে নষ্ট, ক্ষয় বা বৃদ্ধি হয় না? কাঁচ। দিয়াশলাইয়ের কাঠির মাথায় কোনটি থাকে? লোহিত ফসফরাস। হাসপাতালে ব্যবহৃত অক্সিজেনের পরিমাণ কত? শতকরা 93 ভাগ। বায়ুমণ্ডলে ওজনের পরিমাণ কত? 0.0001%। একটি জ্বলন্ত মোমবাতিকে কাঁচের গ্লাস দ্বারা ঢাকলে মোমবাতি নিভে যায়, কারণ গ্লাসের ভিতর অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। দিয়াশলাইয়ের কাঠিতে কোনটি থাকে না? জিঙ্ক, বেরিয়াম, লবণ, পটাশিয়াম। আচ্ছা, কোনোটাই থাকে না। কোয়ার্টজ ঘড়িতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় কোনটি? সিলিকা। কাঁচ কি দিয়ে তৈরি? সিলিকন ডাইঅক্সাইড। দিয়াশলাই বক্সের দুধারে কাগজের উপর যে বালু থাকে তা আসলে কাঁচচূর্ণ মিশ্রিত ফসফরাস। গ্যাস মাস্কের প্রধান উপাদান হলো ফসফরাস পেন্টঅক্সাইড। বায়ুমণ্ডলে সর্বাধিক পাওয়া যায় নাইট্রোজেন। কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি? ওয়াটার অফ রিভার। স্বর্ণের খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? নাইট্রিক অ্যাসিড। অ্যাকোয়া রেজিয়া বলতে কী বোঝায়? কনসেন্ট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ। লাফিং গ্যাস কি? নাইট্রাস অক্সাইড। পচা ডিমের গন্ধের জন্য দায়ী হাইড্রোজেন সালফাইড। মৃদু চেতনানাশক রূপে ব্যবহৃত হয় কোন গ্যাস? N2O বা নাইট্রাস অক্সাইড। অ্যাসিড বৃষ্টি হয় বাতাসে সালফার ডাইঅক্সাইডের আধিক্যে। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাস কোনটি? সঠিক উত্তর নেই। অ্যাসিড বা অম্ল বৃষ্টির জন্য সালফার ডাইঅক্সাইডের সাথে সাথে নাইট্রোজেনের অক্সাইডও দায়ী। ওলিয়াম কাকে বলে? ধূমায়মান সালফিউরিক অ্যাসিডকে। কোন গ্যাসের রং লালচে বাদামি? নাইট্রোজেন ডাইঅক্সাইড। কোন অ্যাসিডের মিশ্রণ স্বর্ণ গলিয়ে দেয়? HNO3 অথবা OHCl। কলের পানিতে সাধারণত কোন রাসায়নিক উপাদান থাকে? ক্লোরিন। পান করা পানির সাথে ক্লোরিন মিশানো হয় ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য। হ্যালোজেনের হাইড্রোসিডগুলোর শক্তির ক্রম? আয়োডিন, ব্রোমিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। বড় থেকে ছোট। কোন হ্যালোজেন অ্যাসিডটি শক্তিশালী? হাইড্রোজেন আয়োডাইড। আয়োডিন পাওয়া যায় শৈবালে। কোন মৌলটি হ্যালোজেনের অন্তর্ভুক্ত? আয়োডিন। কলের পানিতে সাধারণত কোন রাসায়নিক উপাদান থাকে? ক্লোরিন। পানীয় জলে সচরাচর বেশি জীবাণু ধ্বংসকারক হিসেবে কোনটি ব্যবহার করা হয়? ক্লোরিন। ইথাস গ্লাস হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। পানিকে সম্পূর্ণ জীবাণুমুক্ত করা যায় পানিকে পরিস্ফুটিত করে প্রবাহিত করে ক্লোরিন মিশিয়ে। খাবার লবণের রাসায়নিক সংকেত নিচের কোনটি? সোডিয়াম ক্লোরাইড। নিচের কোনটি লবণ? KNO3, পটাশিয়াম নাইট্রেট। পানির ক্ষরতার কারণ? ক্যালসিয়াম কার্বনেট লবণ। কোন গ্যাসটি অ্যাসিডধর্মী? কার্বন ডাইঅক্সাইড অ্যাসিডধর্মী। পিএইচ হলো অ্যাসিড, ক্ষারীয় ও নিরপেক্ষ নির্দেশক। অ্যাসিডের একটি ধর্ম হলো এরা নীল লিটমাসকে লাল করে। যদি কোনো যৌগের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে তাহলে সেটি অম্ল। মানুষের রক্তের পিএইচ কত? 7.4। মানুষের রক্তের পিএইচ হচ্ছে 7.4। পিএইচ হলো অ্যাসিড, ক্ষারীয় ও নিরপেক্ষ নির্দেশক। অ্যাসিডের একটি ধর্ম এরা নীল লিটমাসকে লাল করে। যদি কোনো যৌগের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে তাহলে সেটি অম্ল। মানুষের রক্তের পিএইচ কত? 7.5। পিএইচ স্কেলের বিস্তৃতি কত? 0 থেকে 14। H+ আয়ন দ্রবণের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে কী বলে? পিএইচ। যদি পানির পিএইচ এর মান 7 হয় তবে তা নিরপেক্ষ পানি। পিএইচ এর মান নিউট্রাল বা নিরপেক্ষ দ্রবণের জন্য কোনটি? 7। কোন সমীকরণের সাহায্যে বাফারের পিএইচ এর সমান গণনা করা হয়? পিএইচ এর মান গণনা করা হয় হ্যান্ডারসন সমীকরণ দ্বারা। বিশুদ্ধ পানির পিএইচ কত? 7। ব্রোমোফেনল নির্দেশকের অম্লীয় বর্ণ হলুদ। যদি কোনো যৌগের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে তাহলে সেটি অম্ল। পিএইচ মান দ্বারা পানিতে কিসের পরিমাপ করা হয়? হাইড্রোজেন।
দুর্বল ক্ষার এবং অম্লের বিক্রিয়ায় যে যৌগ পিএইচ পরিবর্তনে বাধা দিয়ে থাকে তাকে বলে হচ্ছে বাফার। গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? সালফিউরিক। স্বর্ণের খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? নাইট্রিক অ্যাসিড। কোনটি জৈব অম্ল? অ্যাসিটিক অ্যাসিড। কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয় মাটির অম্লতা হ্রাসের জন্য। মৌমাছিতে কোন অ্যাসিড থাকে? ফর্মিক অ্যাসিড। কচু খেলে গলা চুলকায় কারণ কচুতে আছে ক্যালসিয়াম অক্সালেট। তেল বা চর্বি হচ্ছে এক ধরনের অ্যাস্টার। পিঁপড়ার কামড়ে জ্বালা করে নিচের কোন রাসায়নিক পদার্থের কারণে? ফর্মিক অ্যাসিড। অম্লধর্মী বাদামি গ্যাস কোনটি? NO2। অ্যাসিড বৃষ্টি হয় বাতাসে সালফার ডাইঅক্সাইডের আধিক্যে। লেবুর রসে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড। সিরকা তৈরিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? অ্যাসিটিক অ্যাসিড। কোন গ্যাস অ্যাসিড ধর্মী? কার্বন ডাইঅক্সাইড। রোদে পোড়া ত্বকে র্যাশ বের হওয়া পোকামাকড়ের কামড়ে দরকার সিরকাযুক্ত পানিতে গোসল করা। প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়? বৃষ্টিপাত। নিচের কোনটি প্রাণীতে দ্রবীভূত হয় না? ক্যালসিয়াম কার্বনেট। বয়লার অথবা কেটলির তলায় কিসের স্তর পড়ে? ক্যালসিয়াম কার্বনেট। কোনটি খড় পানিতে উত্তম ফেনা দেয়? ডিটারজেন্ট। খড় পানি বলতে কি বোঝায়? যে পানিতে সাবানের ফেনা হয় না। পানির ক্ষরতার জন্য নিম্নের উপাদানগুলোর মধ্যে কোনটি প্রয়োজন? HCO- আর হচ্ছে SO4-। ওয়াটার হার্ডনেস ইজ মেইনলি ডিউ টু দ্য প্রেজেন্স অফ দ্য ফলোয়িং ইন ওয়াটার: ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম সল্ট। হার্ড ওয়াটারকে সফট করতে লাগে ক্যালসিয়াম অক্সাইড। হার্ড ওয়াটারকে সফট করতে লাগে ক্যালসিয়াম অক্সাইড। একটি তরলের পিএইচ 8.62 হলে তরলটি ক্ষারকীয়। অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কি বলে? ফিটকিরি। কোনটি পানিতে দ্রবীভূত হয় না? ক্যালসিয়াম কার্বনেট। খাবার লবণের মূল উপাদান কোনটি? সোডিয়াম ক্লোরাইড। খাবার লবণের রাসায়নিক সংকেত নিচের কোনটি? সোডিয়াম ক্লোরাইড। তুতে কয় অণু? পানি থাকে 5 অণু। নিচের কোনটি লবণ? পটাশকে NO2 বা পটাশিয়াম নাইট্রেট হচ্ছে লবণ। কাপড় কাচা সোডার রাসায়নিক সংকেত কি? Na2CO3 × 10H2O। খাবার সোডার রাসায়নিক সংকেত কোনটি? NaHCO3। শেভিং সাবানের উপাদান কোনটি? কস্টিক পটাশ। নিরাপদ কৃত্রিম খাদ্য সংরক্ষক হিসেবে পরিচিত সোডিয়াম বেনজয়েট। সাদা ভিট্রিয়লের সংকেত কোনটি? জিঙ্ক সালফেট আর হচ্ছে 7 অণু পানি। বর্ষাকালে খাদ্য লবণ গলে যায় কারণ লবণে ভেজাল হিসাবে থাকে ম্যাগনেসিয়াম ডাইক্লোরাইড। ইপসম লবণের সংকেত কোনটি? ম্যাগনেসিয়াম সালফেট আর 7 অণু পানি। টুথপেস্টের প্রধান উপাদান হচ্ছে সাবান ও পাউডার। সাবান শিল্পে উপজাত হিসেবে পাওয়া যায় গ্লিসারিন। সাবান তৈরির সময় উপজাত হিসেবে পাওয়া যায় গ্লিসারল। তেল বা চর্বি হচ্ছে এক ধরনের অ্যাস্টার। কোনটি সাবানকে শক্ত করে? সোডিয়াম সিলিকেট। টুথপেস্টে ফ্লোরাইড ব্যবহার করা হয় কেন? এটি দাঁতের ক্ষয় রোধ করে। সাবান কোন উচ্চতর ফ্যাটি অ্যাসিডের? পটাশিয়াম বা সোডিয়াম। সাবান তৈরির প্রধান কাঁচামাল চর্বি। সাবানের রাসায়নিক নাম কি? সোডিয়াম স্টিয়ারেট। শেভিং সাবানের উপাদান কোনটি? কস্টিক পটাশ। কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল? জিপসাম। ভবন নির্মাণের সময় কি মেনে চলা বাধ্যতামূলক? বিল্ডিং কোড। ইটের দুটি প্রধান উপাদান হচ্ছে সিলিকা ও অ্যালুমিনিয়াম। ইটের মৌলিক উপাদানগুলোর মধ্যে কোন উপাদানটি বেশি পাওয়া যায়? সিলিকা। সিমেন্টে জিপসাম যোগ করা হয় কেন? দ্রুত জমাট রোধ করার জন্য। সিমেন্টের মৌলিক উপাদানগুলোর মধ্যে কোন উপাদানটি বেশি পাওয়া যায়? চুন। মেইন র ম্যাটেরিয়ালস ফর পোর্টল্যান্ড সিমেন্ট ইজ লাইমস্টোন অ্যান্ড গ্লাস স্যান্ড। সিমেন্ট তৈরিতে প্রধান কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় চুনা পাথর। কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহার করা হয়? পায়খানা, প্রস্রাবখানায়। ক্লোরোফর্ম ব্যবহৃত হয় চেতনা লোপ করার কাজে। কচু খেলে গলা চুলকায় কারণ কচুতে আছে ক্যালসিয়াম অক্সালেট। কাগজের প্রধান রাসায়নিক উপাদান সেলুলোজ। পেইন্ট এর থিনার হিসাবে সাধারণত ব্যবহার করা হয় টারপিন। চিনির চাইতে মিষ্টি স্যাকারিন প্রস্তুত করা হয় টলুইন হতে। কাপড়ে কালির দাগ লাগলে সহজে উঠানো যায় দাগের ওপর লেবুর রস দিয়ে ঘষা। সেলোফোন আজকাল মোড়ক হিসেবে ব্যবহৃত হয়। এটার প্রধান কাঁচামাল কোথা থেকে পাওয়া যায়? গাছ। কোনটি বিস্ফোরক পদার্থ? TNT। DDT এক ধরনের কীটনাশক ঔষধ। এর মধ্যে কোন পদার্থ প্রকৃতিতে পাওয়া যায়? রাবার। সোডিয়াম অ্যাসিটেটের সংকেত হচ্ছে CH3COO।
কোনগুলো দিয়ে লিপস্টিক তৈরি হয়? গ্রিজ, রঞ্জক এবং একটি দ্রাবক। একটি কীটনাশক ঔষধ হচ্ছে গ্যামাক্সিন। নিচের কোনটি প্রাকৃতিক তন্তু? অ্যাক্রিলিক। সারিন কি এক প্রকার রাসায়নিক অস্ত্র? গ্যামাক্সিন কি শক্তিশালী জীবাণুনাশক? এমকেএস পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম। 1 মিটার সমান কত? 39.37 ইঞ্চি। 1 বর্গ ইঞ্চিতে কত বর্গ সেন্টিমিটার? 6.45। 1 কুইন্টাল ওজনে কত কিলোগ্রাম? 100 কেজি। 10 মিলিমিটার 1 সেন্টিমিটার। 1 গ্যালনে কত লিটার? 4.544 লিটার। কোনটি বলের একক? নিউটন। ভরের আন্তর্জাতিক একক কি? কিলোগ্রাম। সর্বনিম্ন তাপমাত্রা নির্দেশক কোনটি? হিমাঙ্ক। কোনটি আমাদের জীবনে অত্যাবশ্যকীয় পদার্থ? লবণ। তরল পদার্থ পরিমাপের একক কোনটি? লিটার। বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে ওয়াট। একটি ধাতব মুদ্রা একটি পালক বায়ুশূন্য স্থান হতে উপর হতে একসঙ্গে পতিত হলে কোনটি প্রথমে পড়বে? দুটি একসঙ্গে। কাজের একক হচ্ছে জুল। গোলকের আয়তনের সূত্র কোনটি? 4/3 পাই r কিউব। তারের ব্যাসার্ধ, ছোট, দৈর্ঘ্য ইত্যাদি পরিমাপ করার যন্ত্রের নাম স্ক্রু গজ। 1 মাইলে কত কিলোমিটার? 1.61 কিলোমিটার। উষ্ণতার একক কিভাবে প্রকাশ করা হয়? কেলভিন। আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনের একক কোনটি? ঘনমিটার। আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনের একক কোনটি? ঘনমিটার। ন্যানো সেকেন্ড হলো 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ। কোনটি ভেক্টর রাশি? ভরবেগ। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার। নিচের কোনটি স্কেলার কোয়ান্টিটি? মাস। ওয়াট কিসের একক? উজ্জ্বলতার। কোনটি ভেক্টর রাশি নয়? দ্রুতি। এমকেএস পদ্ধতিতে স্ট্রেস এর একক কোনটি? নিউটন পার মিটার স্কয়ার। তড়িৎ প্রাবল্যের ব্যবহারিক একক কোনটি? নিউটন পার কুলম্ব। চুম্বক আবেশের একক কি? কোনটি নয়। এসআই এককে চুম্বক ফ্লাক্সের একক ওয়েবার। পয়েজ ইজ দ্য ইউনিট অফ ভিসকোসিটি। সিজিএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে গ্রাম। সিজিএস পদ্ধতিতে ভরের একক গ্রাম। স্টিফেন হকিং বিশ্বের একজন খুব বিখ্যাত পদার্থবিজ্ঞানী। ফোনোগ্রাফ কে আবিষ্কার করেন? এডিসন। বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগার জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি? টমাস এডিসন। 2017 সালে এটা লাগবে না, টমাস আলভা এডিসন আবিষ্কার করেন বৈদ্যুতিক বাজি, ফোনোগ্রাফ, সিনেমা প্রজেক্টর সবকটি। জুলিও কুরি একজন বিশ্বখ্যাত বৈজ্ঞানিক। তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি ব্যাকরেল। এ স্টিম ইঞ্জিন ওয়াজ ইনভেন্টেড বাই জর্জ স্টিফেনসন। বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারককে? জেমস ওয়াট। বেতার যন্ত্র আবিষ্কার করেন মার্কনি। ডিনামাইট আবিষ্কার করেন আলফ্রেড নোবেল। ব্যারোমিটার আবিষ্কার করেন টরেসিলি। মার্কনি কত সালে বেতার যন্ত্র আবিষ্কার করেন? 1896 সালে। টেলিফোনের আবিষ্কারকে? গ্রাহাম বেল। বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন টমাস আলভা এডিসন। এক্স রে আবিষ্কার করেন রন্টজেন। মাদাম কুরি ছিলেন একজন বৈজ্ঞানিক। হেনরি ব্যাকরেল কোন আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন? তেজস্ক্রিয়তা। ফোনোগ্রাফ যন্ত্র কত সালে আবিষ্কার করেন? 1878 সালে টমাস আলভা এডিসন। টেলিফোন আবিষ্কারের সন 1876। 1898 সালে মাদাম কুরি ও পিয়ারে কুরি আবিষ্কার করেন রেডিয়াম। বেতার যন্ত্রের আবিষ্কারককে? জি মার্কনি। স্টিফেন হকিং কোন দেশের বিজ্ঞানী? যুক্তরাজ্য। রেফ্রিজারেটর ওয়াজ ইনভেন্টেড বাই জেমস হ্যারিসন। ছাপযন্ত্র আবিষ্কার করেন কে? জোহানেস গুটেনবার্গ। লেজার রশ্মি কে কত সালে আবিষ্কার করেন? মাইম্যান 1960 সালে। পারমাণবিক বোমার আবিষ্কারক কে? ওপেনহেইমার। টেলিভিশন আবিষ্কার করেন জন এল বেয়ার্ড। পলিগ্রাফ বা মিথ্যা ধরার যন্ত্র কে আবিষ্কার করেন? জন এ লার্সন। উড়োজাহাজ প্রথম উড়ান কে? রাইট ভ্রাতৃদ্বয়। হেলিকপ্টার ওয়াজ ইনভেন্টেড বাই ইগোর সিকোরস্কি। কত সালে এরোপ্লেন আবিষ্কৃত হয়? 1903 সালে। বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। অল্টিমিটার কি? উচ্চতা পরিমাপক যন্ত্র। শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র? অডিওমিটার। উড়োজাহাজের গতি নির্ণায়ক হয় ট্যাকোমিটার। মানবদেহের রক্তচাপ নির্ণয়ের যন্ত্র? স্ফিগমোম্যানোমিটার। সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে? ফ্যাথোমিটার। অল্টিমিটার উচ্চতা পরিমাপক যন্ত্র। বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম? অ্যামিটার। বায়ুতে আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম? হাইগ্রোমিটার। তরল পদার্থের ঘনত্ব পরিমাপের যন্ত্র কোনটি? হাইড্রোমিটার। ক্রোনোমিটার কি? সময় মাপার যন্ত্র। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম? ব্যারোমিটার। মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্রের নাম? ওডোমিটার। দুধের বিশুদ্ধতা ও ঘনত্ব পরিমাপের যন্ত্র? ল্যাক্টোমিটার। গ্যাসের চাপ নির্ণয়ের যন্ত্র? ম্যানোমিটার। হাইগ্রোমিটার যন্ত্রটি কি মাপার জন্য ব্যবহৃত হয়? আর্দ্রতা। সূক্ষ্ম সময় মাপার যন্ত্র হচ্ছে ক্রোনোমিটার। হাইড্রোমিটার কি? তরল পদার্থের ঘনত্ব পরিমাপের যন্ত্র।
বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম হচ্ছে অ্যানোমোমিটার। ম্যানোমিটার ইজ ইউজ টু মেজার প্রেশার ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস। উচ্চতা নির্ণয় করার যন্ত্রের নাম অল্টিমিটার। জাহাজে সময় নিরূপণের জন্য ব্যবহৃত হয় ক্রোনোমিটার। সমুদ্রের গভীরতার সাথে ফ্যাথোমিটার যেরূপ সম্পর্ক, বায়ুমণ্ডলের চাপের সাথে সেরূপ সম্পর্ক কিসের? ব্যারোমিটার। সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্রের নাম ফ্যাথোমিটার। গাড়িতে ব্যবহৃত ওডোমিটার কি পরিমাপ করে? গতি। ফ্যাথোমিটার ইজ ইউজ টু মেজার ওশেন ডেপথ। যে যন্ত্র দ্বারা ইলেকট্রিক কারেন্ট বা চার্জ মাপা হয় গ্যালভানোমিটার। কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো তড়িৎবীক্ষণ যন্ত্র। উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র হচ্ছে ক্রেস্কোগ্রাফ। ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? রিক্টার স্কেল। সিসমোগ্রাফ কি? ভূমিকম্প মাপার যন্ত্র। ভূকম্পন মাপার যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ। পানির তলায় শব্দ নির্ধারণের যন্ত্র হচ্ছে হাইড্রোফোন। রেডিও অ্যাক্টিভ মৌল অনুসন্ধান করার যন্ত্র গাইগার মুলার কাউন্টার। পাওয়ার থ্রেসার কি? ধান মাড়াইয়ের মেশিন। তারের ব্যাসার্ধ, ছোট দৈর্ঘ্য ইত্যাদি পরিমাপ করার যন্ত্রের নাম স্ক্রু গজ। শব্দ রেকর্ড করার জন্য ব্যবহৃত যন্ত্র হলো ফোনোগ্রাফ। হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র স্ফিগমোম্যানোমিটার। সূর্য ও অন্যান্য গ্রহের উচ্চতা পরিমাপক যন্ত্র সেক্সট্যান্ট। কোনটিকে চুম্বকে পরিণত করা যায়? ইস্পাত। ট্যাপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কী ধরনের চুম্বক ব্যবহৃত হয়? স্থায়ী চুম্বক বা সিরামিক চুম্বক। ক্যাসেটের ফিতায় শব্দ রক্ষিত থাকে কী হিসাবে? চুম্বক ক্ষেত্র হিসাবে। কোন পদার্থটি চুম্বক পদার্থ নয়? অ্যালুমিনিয়াম। কোনটি চুম্বক পদার্থ? কোবাল্ট। কোন ধাতুটি চুম্বকে পরিণত হয়? ইস্পাত। চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না? পিতল। নিচের কোনটি চুম্বক পদার্থ? কোবাল্ট। মোটর, জেনারেটর ও ট্রান্সফরমার ইত্যাদিতে কী ধরনের চুম্বক ব্যবহৃত হয়? অস্থায়ী চুম্বক। চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না? পিতল। কে প্রথম বলেন পৃথিবী একটি চুম্বক? গিলবার্ট। কে প্রথম বলেন পৃথিবী একটি চুম্বক? গিলবার্ট। চুম্বকের আকর্ষণ কোন অংশে সবচেয়ে বেশি? দুই মেরুতে। লোহার কুড়ি তাপমাত্রা প্রায় 770 ডিগ্রি সেলসিয়াস। ক্যাসেট প্লেয়ারের টেপে কি ব্যবহৃত হয়? CrO2। চুম্বক আবেশের একক ওয়েবার পার মিটার স্কোয়ার। নিচের কোনটিতে পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয়? ট্রান্সফরমার। SI একক। চুম্বক ফ্লাক্সের একক ওয়েবার। পৃথিবী একটি বিরাট চুম্বক। এই ভূচুম্বকের উত্তর মেরু থাকে দক্ষিণ দিকে। একটি চুম্বকীয় কম্পাস কাঁটা সবসময় কোন দিক নির্দেশ করে? নর্থ। কোনটি ফেরোচুম্বক পদার্থ? কোবাল্ট। কোনটি প্যারাচুম্বক পদার্থ? প্লাটিনাম। নিচের কোন ধাতুটির চুম্বক প্রবণতা সবচেয়ে বেশি? নরম লোহা। একটি পদার্থের ম্যাগনেটাইজেশনের মান চুম্বক প্রাবল্যের সাপেক্ষে ঋণাত্মক। পদার্থটি ডায়াচুম্বক। অসমচুম্বক ক্ষেত্রে স্থাপন করা হলে কোন ধরনের চুম্বক পদার্থ সবলতর অঞ্চল হতে দুর্বলতর অঞ্চলের দিকে ধাবিত হয়? ডায়াচুম্বক। কোন বলটির পাল্লা অসীম নয়? তড়িৎ চুম্বক বল। লোক ভর্তি হল ঘরে শূন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয় কারণ শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়। শব্দের তীক্ষ্ণতা মাপার একক কোনটি? ডেসিবল। শব্দের তীব্রতা পরিমাপক একক কোনটি? ডেসিবল। শব্দ উৎপত্তির কারণ বস্তুর কম্পন। যে সর্বোচ্চ শ্রুতি সীমার ওপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে 105 ডেসিবেল। শব্দের একক কোনটি? ডেসিবল। মানবদেহে শব্দ উৎপন্ন করে ষড়যন্ত্র। কোন বস্তুর কম্পন কোন একক দিয়ে মাপা হয়? হার্টজ। দ্য লাউডনেস অফ সাউন্ড ডিপেন্ডস অন ওয়েভ অ্যাম্পলিটিউড। বাদ্যযন্ত্রসমূহ ফাঁকা থাকে কেন? ফাঁপা বাক্সের বায়ুতে অনুনাদ সৃষ্টি হয় বলে শব্দের প্রাবল্য বৃদ্ধি পায়। একটি শূন্য পাত্রকে আঘাত করলে ভরা পাত্রের চেয়ে বেশি শব্দ হয় কারণ বাতাসে শব্দ ও তরঙ্গের বিস্তার বেশি হয় বলে। ডেসিবল সাউন্ডের একক। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম? বায়বীয় পদার্থে। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? লোহা। চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যাবে না কেন? চাঁদে বায়ুমণ্ডল নেই। শব্দের গতি কোন মাধ্যমে সবচেয়ে বেশি? কঠিন মাধ্যমে। কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি? কঠিন। কোনটি শব্দের ক্ষেত্রে সত্য? শব্দ শূন্য মাধ্যমে চলতে পারে না। শব্দ উৎপত্তির কারণ বস্তুর কম্পন। বাতাসে শব্দের গতি ঘন্টায় 757 মাইল। বাতাসে উষ্ণতা বাড়লে শব্দের গতি বাড়ে। শূন্য মাধ্যমে শব্দের বেগ হচ্ছে 0।
পানিতে শব্দের বেগ বায়ুর তুলনায় কত গুণ বেশি? প্রায় 4.5 গুণ বেশি। কোনটির গতি সবচেয়ে বেশি? আলো। পানিতে ডুব দিয়ে কেউ হাততালি দিলে সেই তালের শব্দ জোরে শুনতে পাবে ডুবন্ত অবস্থায় থাকা ব্যক্তি। যদি চন্দ্রের প্রচণ্ড বিস্ফোরণ ঘটে তবে তা পৃথিবীতে কতক্ষণে শোনা যাবে? কখনো শোনা যাবে না। শব্দ বিস্তারের জন্য স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়। কোন মাধ্যমে শব্দ অধিক ও দ্রুত গতিতে চলে? ইস্পাত। বাতাসের আর্দ্রতা বাড়ালে শব্দের বেগ কেমন হয়? বাড়ে। সমুদ্রের তীরে একটি বিস্ফোরণ ঘটলে কে আগে শব্দ শুনতে পাবে? 1 কিলোমিটার দূরে সমুদ্রের পানির নিচে অবস্থানকারী একজন ব্যক্তি। আলোর চেয়ে শব্দের গতিবেগ কম। আকাশে বিদ্যুৎ চমকাইবার কিছু পরে তার শব্দ শোনা যায় কেন? শব্দের চাইতে আলোর গতি বেশি বলে। কোন ঋতুতে শব্দ বায়ু মাধ্যমে দ্রুততর চলে? বর্ষাকালে। কোন বিমান শব্দের চেয়ে বেশি দ্রুত গতিতে চলে? সুপারসনিক বিমান। শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন বিমানের নাম হচ্ছে কনকর্ড। মেঘের পারস্পরিক সংঘর্ষের ফলে উৎপন্ন বিদ্যুৎ চমকানোর বেশ কিছু পরে মেঘের গর্জন শোনা যায় কেন? লাইট ট্রাভেলস ফাস্টার দ্যান সাউন্ড। আমাদের মস্তিষ্কে শব্দের স্থায়িত্বকাল কত? 0.1 সেকেন্ড। বাদুড় অন্ধকারে চলাফেরা করে কিভাবে? সূক্ষ্ম সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে। আল্ট্রাসনোগ্রাফি কি? ছোট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং। রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজতে থাকলে প্ল্যাটফর্মে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পনাঙ্ক আসলের চেয়ে বেশি হবে। কিসের সাহায্যে সমুদ্র ও কুয়ার গভীরতা নির্ণয় করা যায়? প্রতিধ্বনি। বাদুড় অন্ধকারে চলাফেরা করার সময় কিভাবে দিক নির্ণয় করে? আল্ট্রাসনিক শব্দের মাধ্যমে। চলার পথে প্রতিবন্ধকের উপস্থিতি কিংবা খাদ্যবস্তুর অবস্থান নির্ণয়ে বাদুড় কি ব্যবহার করে? শব্দোত্তর তরঙ্গ। কোন তরঙ্গ সবচেয়ে দ্রুত অগ্রসর হয়? সূর্য হতে আগত বিদ্যুৎচুম্বকীয় তরঙ্গ। আল্ট্রাসনিক শব্দ বলতে বোঝায় যে শব্দ কোনো জীবজন্তু শুনতে পায়। শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব হলো 16.6 মিটার। মানুষের শ্রাব্যতার সীমা কত? 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। বাদুড়ের শ্রাব্যতার ঊর্ধ্বসীমা হলো 1,00,000 হার্টজ। রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয় শব্দোত্তর তরঙ্গ। প্রতিফলিত শব্দকে বলা হয় প্রতিধ্বনি। আল্ট্রাসনিক তরঙ্গ কি? শ্রাব্য শব্দের তরঙ্গ থেকে বেশি কম্পাঙ্কের তরঙ্গ। বাদুড় অন্ধকারে চলাফেরা করার সময় দিক নির্ণয় করে আল্ট্রাসনিক শব্দের মাধ্যমে। শব্দোত্তর তরঙ্গ উৎপত্তি হয় কার মাধ্যমে? কোয়ার্টজ ক্রিস্টাল অ্যাসিলেটর। প্রতিধ্বনি দ্বিতীয় কোনো মাধ্যম দ্বারা শব্দ তরঙ্গের প্রতিফলনের ফলে সৃষ্ট শব্দ। ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি তাপমাত্রায় সমান তাপ নির্দেশ করে? -40 ডিগ্রি। তাপের এসআই একক কি? জুল। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তর করলে কত হবে? 212। 50 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতার সমান 10 ডিগ্রি সেন্টিগ্রেড। 40 ডিগ্রি সেলসিয়াসের মান ফারেনহাইটে হয় 104 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট স্কেলে পানির স্ফুটনাঙ্ক 212 ডিগ্রি। 30 ডিগ্রি সেলসিয়াসের মান ফারেনহাইটে হবে 86 ডিগ্রি ফারেনহাইট। 98.4 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস স্কেলে কত? 36.9। একজন অসুস্থ ব্যক্তির দৈহিক তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস। ডাক্তারি থার্মোমিটারে ব্যক্তিটির দৈহিক তাপমাত্রা কত? 104 ডিগ্রি। একজন অসুস্থ ব্যক্তির দৈহিক তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস। ডাক্তারি থার্মোমিটারে ব্যক্তির দৈহিক তাপমাত্রা কত? 104 ডিগ্রি ফারেনহাইট। এক ব্রিটিশ থার্মাল ইউনিট কত ক্যালোরি? 252 ক্যালোরি। 20 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ফারেনহাইট? 68 ডিগ্রি ফারেনহাইট। উষ্ণতার একক কীভাবে প্রকাশ করা হয়? কেলভিন। সেলসিয়াস স্কেলে বরফের গলনাঙ্ক কত? 0 ডিগ্রি। আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার এককে কী বলে? কেলভিন। সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 0 ডিগ্রি হলে ফারেনহাইট স্কেলে তা হবে 32 ডিগ্রি ফারেনহাইট। তাপমাত্রার কোন ক্ষেত্রে 0 ডিগ্রি সবচেয়ে ঠান্ডা? কেলভিন। সেন্টিগ্রেড মাপে তাপমাত্রায় পরিবর্তন 45 ডিগ্রি হলে কেলভিন মাপে পরিমাপ কত হবে? 45 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলের শীতল বা নিম্নবিন্দু হলো 32 ডিগ্রি ফারেনহাইট। উষ্ণতা পরিমাপে কোনটি ব্যবহৃত হয়? কেলভিন স্কেল। আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন?
মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকিরণ তাপকে উপরে যেতে বাধা দেয় বলে। সর্বনিম্ন তাপমাত্রা কোনটি? হিমাঙ্ক। পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য। এনটিপি এর পূর্ণ নাম হচ্ছে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। পরম শূন্য তাপমাত্রার সমান -273 ডিগ্রি সেন্টিগ্রেড। ভ্যাকুয়াম এর তাপ পরিবাহিত হয় বিকিরণের মাধ্যমে। দ্য নর্মাল টেম্পারেচার অফ হিউম্যান বডি ইন সেলসিয়াস স্কেল ইজ 36.9। নিচের কোনটি উত্তম তাপ পরিবাহক কিন্তু তড়িৎ কুপরিবাহক? মিকা। মানবদেহের স্বাভাবিক উষ্ণতা 98.4 ডিগ্রি ফারেনহাইট। ক্লিনিক্যাল থার্মোমিটারে কোন স্কেল ব্যবহার করা হয়? ফারেনহাইট। ব্যারোমিটার যন্ত্রে কোন তরল পদার্থটি ব্যবহার করা হয়? পারদ। ক্লিনিক্যাল থার্মোমিটারে কত পর্যন্ত দাগ কাটা থাকে? 95 থেকে 110 ডিগ্রি ফারেনহাইট। থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কারণ অল্প তাপে বৃদ্ধি পায়। তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ? বায়বীয় পদার্থ। রেল লাইনের ফিশ প্লেট কী কাজে ব্যবহৃত হয়? দুইটি রেলকে সংযুক্ত করে। কাঁচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায় কিন্তু ধাতু ফাটে না, কারণ কাঁচ তাপ কুপরিবাহী। মাঝখানে গোলাকার ছিদ্র বিশিষ্ট একটি প্লেটকে উত্তপ্ত করলে ছিদ্রটির বেশ কমবে। বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে টানা হয় কারণ শীতকালে ঠান্ডায় তার সংকুচিত হয়। পুরু কাচের গ্লাসে গরম পানি রাখলে তা ফেটে যায় কারণ গ্লাসের ভিতরে ও বাহিরে অসম আয়তন প্রসারণের জন্য। তরল পদার্থের প্রসারণ বলতে কী ধরনের প্রসারণ বোঝায়? আয়তন প্রসারণ। এক খণ্ড পাথরকে উত্তপ্ত করলে ফেটে যায় কেন? ভিতরের অংশ থেকে বাহিরের আবরণ বেশি উত্তপ্ত ও প্রসারিত হয়, তাই ফেটে যায়। কোন উষ্ণতায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? 4 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হলো 4 ডিগ্রি সেন্টিগ্রেড। পানির ঘনত্ব সবচেয়ে বেশি কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা? 4 ডিগ্রি সেন্টিগ্রেড। কত ডিগ্রি তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? 4 ডিগ্রি সেলসিয়াস। সামুদ্রিক প্রাণী বরফাচ্ছন্ন পানিতে বেঁচে থাকে কারণ নিচের পানি কখনো জমাট বাঁধে না। কোন পদার্থ তাপে সংকুচিত হয়? পানি। কোনটি পানির স্ফুটনাঙ্ক তাপমাত্রা? 212 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট স্কেলে পানির স্ফুটনাঙ্ক কত? 212। স্ফুটন শুরু হওয়ার পর কত মিনিট ধরে স্ফুটন করলে পানি জীবাণুমুক্ত হয়? 20 থেকে 25 মিনিট। পানি যখন ফুটতে থাকে তখন তার উষ্ণতার কী পরিবর্তন ঘটে? একই থাকে। সেলসিয়াস স্কেলে বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 0 ডিগ্রি হলে ফারেনহাইট স্কেলে কত হবে? 32 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট স্কেলের শীতল বা নিম্নবিন্দু হলো 32 ডিগ্রি ফারেনহাইট। পানি কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফোটে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফোটে। ড্রাই আইস কি? চাপে কার্বন ডাই অক্সাইডের কঠিন অবস্থা। পানিকে বরফে পরিণত করলে আয়তনে বাড়ে। 2 টুকরা বরফকে চাপ দিয়ে 1 টুকরা বরফে পরিণত করা যায় কারণ সংযোগস্থলের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কমে যায়। এক খণ্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন কমে। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। পাহাড়ের উপর রান্না করতে বেশি সময় লাগে কেন? বায়ুর চাপ কম থাকার কারণে। পাহাড়ের চূড়ায় স্ফুটনাঙ্ক কমে যায় কারণ ওই উচ্চতায় বায়ুর চাপ কম। প্রেসার কুকারে তাড়াতাড়ি রান্না হয় কারণ উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক বেশি হয়। শীতকালে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায় কারণ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কম বলে। ভূপৃষ্ঠ থেকে বহু উপরে উঠলে শরীর ফেটে রক্ত পড়ে কেন? সেখানে বায়ুর চাপ কম। ভূমি থেকে বহু উপরে উঠলে শ্বাসকষ্ট হয় কারণ উপরে বায়ুর চাপ কম। উচ্চ পর্বতের উপর পানির স্ফুটনাঙ্ক কমে যায় কারণ ওই উচ্চতায় বায়ুর চাপ কম। এভারেস্ট পর্বতের উপর পানি ফুটতে থাকে 70 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। পর্বতের চূড়ায় আরোহণ করলে নাক দিয়ে রক্ত পড়তে পারে কারণ ওখানে বায়ুর চাপ কম থাকে। প্রেসার কুকারে রান্না সম্পর্কে যেটি ঠিক নয়। উচ্চ তাপমাত্রায় রান্না তাড়াতাড়ি হয় ঠিক। পাত্রের মধ্যে উচ্চ তাপ সৃষ্টি হয় ঠিক। উচ্চ চাপ পানিকে উচ্চতর তাপমাত্রায় রাখা সম্ভব হয়, এটাও ঠিক। খোলা পাত্র অপেক্ষা ঢাকনা দেওয়া পাত্রে চাল শীঘ্র সিদ্ধ হয় কেন? ঢাকনা দেওয়া পাত্রে পানির স্ফুটনাঙ্ক বাড়ে বলে। একটি খোলা পাত্রে ফুটানো হলে পানি সর্বোচ্চ যে তাপমাত্রায় পৌঁছায় তা হলো 100 ডিগ্রি সেলসিয়াস। ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন? বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে। মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে কেন? মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে।
রোদে কাপড় শুকায় কোন প্রক্রিয়ায়? বাষ্পীভবন। বর্ষাকালে ভিজা কাপড় শুকাতে দেরি হয় কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। ভিজা কাপড় গায়ে দেওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কারণ কাপড়ের পানি বাষ্পীভবনের সময় শরীর হতে তাপ গ্রহণ করে। ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি কারণ ফ্যান শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়। মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন? ওয়াটার কামিং আউট অফ দ্য পোর্স ইভাপোরেট অ্যান্ড টেক্স হিট ফ্রম দ্য ওয়াটার। পারদ তাপ সুপরিবাহী। থার্মোফ্লাস্ক কয় স্তর বিশিষ্ট পাত্র? 3 স্তর। তাপ সঞ্চালন প্রক্রিয়া কয়টি? 3টি। হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি করতে দরকার হয় পানি। তাপ পরিবাহকত্বের মান নির্ভর করে পরিবাহকের উপাদানের ওপর। রান্না করার হাঁড়ি পাতিল সাধারণত অ্যালুমিনিয়াম তৈরি হয়। এর প্রধান কারণ এটি দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়। তাপের পরিবহন যে মাধ্যমে সবচেয়ে বেশি তা হলো কঠিন। টিনের ঘরে বেশি গরম লাগে কেন? টিন বেশি মাত্রায় তাপ বিকিরণ করে। চুলার উপর রাখলে অ্যালুমিনিয়ামের তৈরি কেটলির হাতল গরম হয় তাপের পরিবহনের জন্য। কোন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি হয়? কঠিন। আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন? মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকিরণ তাপকে উপরে যেতে বাধা দেয় বলে। রান্না করার হাঁড়ি পাতিল সাধারণত অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি হয়। এর প্রধান কারণ এতে তাপ দ্রুত সঞ্চালিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়। ভ্যাকুয়াম এর তাপ পরিবাহিত হয় বিকিরণের মাধ্যমে। মেঘলা রাতে শিশির উৎপন্ন হয় না। তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি? বিকিরণ। সবচেয়ে ভালো তাপ পরিবাহক হচ্ছে তামা। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। শীতে শরীর কাঁপে কেন? শরীরের তাপের চেয়ে বাইরের তাপ কম বলে। আমরা যখন প্রজ্বলিত আগুনের সামনে বসি তখন আমরা গরম অনুভব করি তাপের পরিচলন ও বিকিরণ দ্বারা। আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না কেন? মেঘ তাপ রোধী পদার্থ। চুলার উপর রাখলে অ্যালুমিনিয়ামের তৈরি কেটলির হাতল গরম হয় তাপের পরিবহনের জন্য। কোন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি হয়? কঠিন। একটি জ্বলন্ত বৈদ্যুতিক বাতি গরম থাকে কারণ ভেতরের ফিলামেন্টে থেকে বাতির গায়ে তাপ যায় বিকিরণ পদ্ধতিতে। কোন রঙের কাপে চা দ্রুত ঠান্ডা হয়? কালো। হোয়াই উলেন ক্লথস কিপ ওয়ার্মার দ্যান কটন ক্লথস? উল ইজ রিলেটিভলি পুর কন্ডাক্টর অফ হিট দ্যান কটন। রোদে দাঁড়ানোর ফলে শরীর গরম হয় কী জন্য? বিকিরণের জন্য। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? কালো। শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে কারণ তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য। কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি? কালো। কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম? সাদা। কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি? কালো। গ্রীষ্মকালে সাদা কাপড় পরা হয় কারণ সাদা কাপড় তাপ শোষণ করে না। ছাতার কাপড়ের রং সাধারণত কালো হয় কেন? কালো রং তাপ শোষণ করে। গ্রীষ্মকালে আমরা কালো কাপড় পরিধান করি না কারণ কালো কাপড় তাপ শোষণ করে। গ্রীষ্মকালে কোন রঙের জামা অধিক আরামদায়ক? সাদা। কোন রঙের কাপে চা বেশিক্ষণ গরম থাকে? সাদা। কোন রঙের কাপড়ে রোদ অধিক গরম অনুভূত হয়? ব্ল্যাক। তাপ ইঞ্জিনের কাজ হচ্ছে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর। কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে? পেট্রোল ইঞ্জিনে। পেট্রোল ইঞ্জিনের দক্ষতা প্রায় 30%। পেট্রোল ইঞ্জিন সফলতার সাথে প্রথম চালু করেন কে? ডক্টর অটো। বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক কে? জেমস ওয়াট। সিএনজি গাড়ি চলে অটো চক্রে। স্টিম ইঞ্জিন ওয়াজ ইনভেন্টেড বাই জর্জ স্টিফেনসন। মোটর গাড়ির ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য পানি ব্যবহার করা হয় কেন? অনেক তাপ শোষণ করলেও পানির উষ্ণতা অল্প বৃদ্ধি পায়। সর্বাপেক্ষা দক্ষতা সম্পন্ন ইঞ্জিন কোনটি? বৈদ্যুতিক ইঞ্জিন। জেট ইঞ্জিন কোন ধরনের ইঞ্জিন? রিঅ্যাকশন ইঞ্জিন। সমান তাপমাত্রা দিলেও দুধ পানি অপেক্ষা আগে ফোটে কেন? পানির তাপগ্রাহিতা বেশি বলে। বর্তমানে পরিবেশ বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরে কম্প্রেসরে ব্যবহার করা হয়? টেট্রাফ্লুরোইথেন। রেফ্রিজারেটরে কম্প্রেসরের কাজ কি? ফ্রেয়নকে ঘনীভূত করা। ফ্রেয়নকে ঘনীভূত করা। রেফ্রিজারেটরে ব্যবহৃত হয় কোনটি? অ্যামোনিয়া ও ফ্রেয়ন।
একটি বন্ধ ঘরে একটি চালু ফ্রিজের দরজা খুলে রাখলে ঘরের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। থার্মোফ্লাস্ক কয় স্তর বিশিষ্ট পাত্র? 2 স্তর। এয়ার কন্ডিশনার কি? শীতলীকরণ, আর্দ্রকরণ, উত্তপ্তকরণ সবগুলোই। রেফ্রিজারেটর ওয়াজ ইনভেন্টেড বাই জেমস হ্যারিসন। সুপার লুনার রিজিয়ন কি দিয়ে তৈরি? ইথার। আলোর গতি 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে। আলোর তরঙ্গ তত্ত্ব উদ্ভাবন করেন কে? হাইগেন। কোনটির গতি বেশি? আলো। আলোর তড়িৎচুম্বক তত্ত্বের অবতারণা করেন ম্যাক্সওয়েল। আলো কি শক্তি? আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত? 3 লক্ষ কিলোমিটার। বায়ুতে বা শূন্যস্থানে আলোর গতি প্রতি সেকেন্ডে 3 × 10⁻10 সেন্টিমিটার। বায়ুতে বা শূন্যস্থানে প্রতি সেকেন্ডে আলোর গতি কত? 3 × 10⁸ মিটার। আলোকবর্ষ কি পরিমাপ করে? দূরত্ব। আলোকবর্ষ কোনটির সাথে সম্পর্কিত? ডিস্টেন্স। ফটো ইলেকট্রিক কোষের উপর আলোক পড়লে কি উৎপন্ন হয়? বিদ্যুৎ। আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক কে? প্লাঙ্ক। ফটো তড়িৎ প্রক্রিয়া কোন তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়? কোয়ান্টাম তত্ত্ব। প্লাঙ্কস কনস্ট্যান্ট ইজ 6.65 × 10⁻27 আর্চ পার সেকেন্ড। নিচের কোনটি সাধারণত ইনফ্রারেড ডিভাইসে ব্যবহার করা হয়? টিভি, রিমোট কন্ট্রোল। কোন আলোক তরঙ্গ মানব চোখে দেখতে পাওয়া যায়? 400 থেকে 700 ন্যানোমিটার। সর্বাপেক্ষা ছোট তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে গামা রশ্মি। রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? গামা রশ্মি। রাডারে যে তড়িৎচুম্বক তরঙ্গ ব্যবহার করা হয় তার নাম মাইক্রোওয়েভ। অতি বেগুনি রশ্মির উৎস কি? সূর্য। মোবাইল ফোন থেকে ডায়াল করলে সৃষ্ট বেতার তরঙ্গ কোথায় যায়? প্রেরক গ্রাহক টায়ারে। আলোর বর্ণ নির্ধারণ করে তার তরঙ্গ দৈর্ঘ্য। আলোর গতি ও বেতার তরঙ্গের গতি সমান। অতি বেগুনি রশ্মি কোথা হতে আসে? সূর্য হতে। আলো মূলত কি? কোনোটি নয়। গামা রশ্মি হলো তড়িৎচুম্বকীয় রশ্মি। টেলিভিশন কি ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? মাইক্রোওয়েভ। কোনটির দৈর্ঘ্য সবচেয়ে কম? রঞ্জন রশ্মি। পরমাণুতে কোন শক্তি সরবরাহ করা হলে ইলেকট্রন এক খোলক থেকে লাফিয়ে অন্য খোলকে চলে যায়, পরে আবার ওরা যখন নিজ খোলকে ফিরে আসে তখন কোন শক্তি পাওয়া যায়? আলোক। বিভিন্ন ধরনের বিকিরণগুলোর মধ্যে কোনটি থেকে আমরা তাপ পাই? অবলোহিত রশ্মি। নিচের কোনটির কম্পাঙ্ক বেশি? গামা রেইজ। কোন ধরনের তরঙ্গ মোবাইল ফোন প্রযুক্তিতে ব্যবহৃত হয়? মাইক্রোওয়েভ। অ্যামস্ট্রং এককে পরিমাপ করা হয় লেন্থ অফ লাইট ওয়েভস। রাডার হচ্ছে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। নিচের কোন ধরনের আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? মাইক্রোওয়েভ। লেজার রশ্মি কত সালে আবিষ্কার করেন মাইম্যান? 1960 সালে। দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রঙের আলোর? বেগুনি। যে রং বেশি দূর থেকে দেখা যায় তা হলো লাল। সূর্যাস্তের সময় আমরা সূর্যকে লাল দেখি কারণ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে লাল। কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি? বেগুনি। কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে কম? লাল। কোন বর্ণের আলোর প্রতিফলন সবচেয়ে বেশি? লাল। বিপদ সংকেতের জন্য লাল আলো ব্যবহৃত হয় কেন? লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক। সূর্যাস্তের সময় আমরা সূর্যকে লাল দেখি কারণ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি? বেগুনি। দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ হচ্ছে বেগুনি। লেজার ইজ অ্যান অ্যাক্রোনিম ফর লাইট অ্যাম্প্লিফাইড বাই স্টিমিউলেটেড ইমিশন অফ রেডিয়েশন। কোন রং বেশি দূর থেকে দেখা যায়? রেড। কোন রং বেশি দূর থেকে দেখা যায়? রেড। পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ? আলোর প্রতিসরণ। চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখা যায় কেন? বায়ুমণ্ডলীয় প্রতিসরণে। চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখা যায় তার কারণ কি? বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। রাতের আকাশে তারাগুলো মিটমিট করার কারণ? আলোর প্রতিসরণ। পানিতে একটি কাঠি ডুবিয়ে রাখলে তা বাঁকা দেখা যায় কারণ আলোর প্রতিসরণ। বায়ু সাপেক্ষে পানি ও কাচের প্রতিসরণাঙ্ক যথাক্রমে 4/3 ও 3/2। কাচ সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক কত? 0.881। হীরক উজ্জ্বল দেখায় কারণ আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে? অভ্যন্তরীণ প্রতিফলন। অপটিক্যাল ফাইবার কি? খুব সরু নমনীয় কাচতন্তু। মরীচিকায় কোন ঘটনা ঘটে? আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। হীরা আধারে চকচক করে কেন? উচ্চ প্রতিসরাঙ্কের কারণে।
অভ্যন্তরীণভাবে আলোর প্রতিফলন ঘটে। যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে? দর্পণ। আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটি পরিবর্তন হবে না? নুন। আয়নার পিছনে কোন ধাতু ব্যবহৃত হয়? মার্কারি। আয়নার পিছনে কোন ধাতু ব্যবহৃত হয়? রৌপ্য। একজন লোকের উচ্চতা 6 ফুট। লোকটি আয়নায় নিজের পূর্ণ প্রতিবিম্ব দেখতে চাইলে আয়নার দৈর্ঘ্য কমপক্ষে হতে হবে 3 ফুট। ডুবোজাহাজ কোন যন্ত্রের সাহায্যে পানির নিচ থেকে উপরের দৃশ্য দেখে? পেরিস্কোপ। সাবমেরিনের নাবিকেরা পানির নিচ থেকে উপরের দৃশ্য দেখে পেরিস্কোপের সাহায্যে। ডুবোজাহাজ হতে পানির ওপর কোনো বস্তু দেখার জন্য কোন আলোকযন্ত্র ব্যবহার করা হয়? পেরিস্কোপ। পেরিস্কোপ কোন নীতির উপর তৈরি হয়? প্রতিফলন ও ব্যতিচার। মোটর গাড়ির হেডলাইট কী রূপ দর্পণ ব্যবহার করা হয়? উত্তল। নাক, কান ও গলার ভিতরের অংশ পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয় অবতল দর্পণ। আয়নায় প্রতিফলিত হলে কোন শব্দটির পরিবর্তন হবে না? ওটো। সিনেমাস্কোপ প্রজেক্টর কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? অবতল। বর্ণালীর প্রান্তীয় বর্ণ কি কি? বেগুনি ও লাল। প্রিজমে পতিত আলো সাধারণত প্রতিসরিত হয়। আলো যে 7টি বর্ণের সমষ্টি এটি প্রমাণ করেন কোন বিজ্ঞানী? নিউটন। সাদা আলো প্রিজমে বিচ্ছুরিত হয়ে যে কয়টি বর্ণে বিভক্ত হয় তার সংখ্যা হলো 7টি। প্রিজমের মধ্য দিয়ে সূর্যালোক গেলে যে বর্ণালী রূপ দৃষ্ট হয় এর পশ্চাতে যে প্রতিভাস তা হলো আলোর বিচ্ছুরণ। 7টি রঙের সমন্বয়ে সাদা রং হলে কালো রং কিসে হয়? সব রঙের অনুপস্থিতির জন্য। রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের কাজ করে। রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের কাজ করে। আকাশে রংধনু সৃষ্টির কারণ বৃষ্টির কণা। রংধনুতে কয়টি রং? 7টি। রংধনু 7টি রঙের মধ্যে মধ্যম রং কোনটি? হলুদ। রংধনুতে হলুদ রঙের দুই পাশের সংলগ্ন রং দুটি কি কি? সবুজ ও কমলা। পূর্বাকাশে রংধনু দেখা যায় না কোন সময়? সকালবেলা। পশ্চিম আকাশে রংধনু দেখা যায় কোন সময়? সকালবেলা। হুইচ ইজ নট এ কালার অফ রেইনবো? ম্যাজেন্টা ইজ নট এ কালার অফ রেইনবো। টেলিভিশনের রঙিন ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রঙের ছবি ব্যবহার করা হয়? 3টি। 3টি মৌলিক রং কি কি? লাল, নীল, সবুজ। রঙিন টেলিভিশন ক্যামেরায় 3টি মৌলিক রং কি কি? লাল, আসমানি ও সবুজ। কোনটি মৌলিক রং? লাল। একটি নীল কাঁচকে উত্তপ্ত করলে এর থেকে বের হবে হলুদ রং। বর্ণান্ধ লোকেরা কোন রং বুঝতে পারে না? লাল, নীল ও সবুজ। নিচের কোন দুটি রঙের মিশ্রণ বেগুনি রং তৈরি করে? লাল ও আকাশী। সাদা আলো কোন 3টি রঙের মিশ্রণ? লাল, আকাশী আর সবুজ। হুইচ ইজ নট বেসিক কালার? ইয়েলো ইজ নট বেসিক কালার। প্রাথমিক রং কোনটি? সবুজ, নীল। মৌলিক রং কয়টি? 7টি। যে রং যে রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? কালো। সবুজ আলোতে একটি হলুদ রঙের বস্তুকে কি রঙের দেখাবে? কালো। বরফ সাদা দেখায় কারণ সবগুলো রং প্রতিফলন করে। যে বস্তু আলোর রং প্রতিফলন করে তার রং হচ্ছে সাদা। হলুদ ফুলকে নীল কাচের মধ্য দিয়ে দেখলে কী রূপ দেখায়? কালো। কোনো বস্তু যখন সমস্ত আলো শোষণ করে তাকে কালো দেখায়। একটি লাল ফুলকে সবুজ আলোয় রাখলে কেমন দেখাবে? কালো। সোডিয়াম লাইটের নিচে রাতে লাল কাপড় কেমন দেখায়? কালো। লাল আলোতে গাছের সবুজ পাতা কালো দেখায় কেন? লাল আলো সবুজ পাতা দ্বারা শোষিত হয়। অন্ধকার ঘরে লাল আলোতে কোনটি কালো দেখাবে? সবুজ পাতা। অন্ধকার ঘরে লাল আলোতে গাছের সবুজ পাতা, গাছের সবুজ ফুল। নীল রঙের ফুল, সবুজ রঙের জামা দেখা যায় হচ্ছে কালো। আকাশ নীল দেখায় কেন? নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে। আকাশ নীল দেখায় কারণ নীল রঙের বিক্ষেপণ বেশি। নভোচারীরা আকাশের যে রং দেখতে পায় তা হলো কালো। গোধূলির কারণ কি? বিক্ষেপণ। সমুদ্রকে নীল দেখানোর কারণ হলো আপতিত সূর্যরশ্মির বিক্ষেপণ। এসিকে ডিসি করার যন্ত্র হচ্ছে রেকটিফায়ার। বাংলাদেশের বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হলো 50 হার্জ। বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বিজ্ঞানীর অবদান সবচেয়ে বেশি? টমাস এডিসন। বাংলাদেশের তড়িতের কম্পাঙ্ক প্রতি সেকেন্ডে 500 সাইকেল। এর তাৎপর্য কি? প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ 500 বার দিক বদলায়। তড়িৎ প্রবাহ প্রকৃতপক্ষে কি? ইলেকট্রনের প্রবাহ। এসি কারেন্টের বৈশিষ্ট্য সময়ের সাথে দিক পরিবর্তিত হয়। তড়িৎ কারেন্ট হলো কোন তড়িৎ পরিবাহকের মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহ। ব্যাটারি থেকে কোন ধরনের কারেন্ট পাওয়া যায়?
ডিসি কারেন্ট। দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাই ভোল্টেজ ব্যবহার হবার কারণ এতে বিদ্যুতের অপচয় কম হয়। বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। বাংলাদেশে বাসাবাড়িতে কত ভোল্টেজের তড়িৎ ব্যবহৃত হয়? 220 ভোল্ট। ভোল্টেজের সঠিক সংজ্ঞা হলো বৈদ্যুতিক চাপের পরিমাণ। নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি? রূপা। কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়? রাবার। কোনটি অর্ধ পরিবাহী নয়? লোহা। নিচের কোনটি সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী? জার্মেনিয়াম। কোনটি সর্বোত্তম তড়িৎ বাহক? তামা। যে দুটি সেমিকন্ডাক্টর প্রায় ব্যবহৃত হয় তাদের নাম? জার্মেনিয়াম ও সিলিকন। অনেক বস্তুর মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, আবার কোনো কোনো বস্তুর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না। নিম্নলিখিত কোন বস্তুটি অপরিবাহক? প্লাস্টিক। বিমান চালনা করা ঝুঁকিপূর্ণ আর্দ্র বায়ু বা মেঘযুক্ত বায়ুর মধ্য দিয়ে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার সময় তাপ ছেড়ে দেয়। নিচের কোন বৈদ্যুতিক যন্ত্রটিকে উপরের ব্যবস্থার উত্তম প্রয়োগ হয়েছে? টোস্টার। নিচের কোনটি বিদ্যুৎ পরিবহন করে না? গ্লাস। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি? সি ওয়াটার। আকাশে বিজলি চমকায়, মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে বজ্রপাতের সময় আপনি নিজের গাড়ি করে যাচ্ছেন, নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন? গাড়ির মধ্যে বসে থাকবেন। বজ্রপাতের মধ্যে থাকা উচিত গুহার ভিতর বা মাটিতে শুয়ে। বজ্রপাতের সময় থাকা উচিত গুহার ভিতর বা মাটিতে শুয়ে। বৈদ্যুতিক পাখা ধীরে করলে বিদ্যুৎ খরচ একই হয়। বৈদ্যুতিক পরিবাহকের রোধের একক হচ্ছে ওহম। বৈদ্যুতিক পরিবাহকের রোধের একক ওহম। ওহমস ল ইজ ভি ইজ ইকুয়াল টু আর আই। 20 ওহম রোধ বিশিষ্ট একটি তড়িৎদ্বার হতে সর্বোচ্চ ক্ষমতায় স্থানান্তর ঘটে তখন তার ভার হয় 20 ওহম। পি এন ডায়োডকে ফরওয়ার্ড বায়াস করলে রোধ কমে। ওহমের সূত্র প্রযোজ্য হওয়ার জন্য উষ্ণতা অপরিবর্তিত থাকা উচিত। একটি ধাতব পদার্থের উষ্ণতা বৃদ্ধির সাথে এর বৈদ্যুতিক রোধ বেড়ে যায়। তাপমাত্রা বৃদ্ধি পেলে কার্বনের রোধ হ্রাস পায়। একটি ধাতব পদার্থের উষ্ণতা বৃদ্ধির সাথে এর বৈদ্যুতিক রোধ বেড়ে যায়। তাপমাত্রা বৃদ্ধি পেলে কার্বনের রোধ হ্রাস পায়। একটি মোটা তারের রোধ একটি চিকন তারের রোধের তুলনায় কম। তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহীর রোধ কমবে। এক বিদ্যুতিক ইউনিট সমান কত? 1 কিলোওয়াট ঘন্টা। বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয় বা বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কি? কিলোওয়াট পার আওয়ার। বৈদ্যুতিক মিটারে 1 ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বোঝায় 1 কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট ঘন্টা নিচের কোন রাশিটির একক নয়? ক্ষমতা। বৈদ্যুতিক মিটারে 1 ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বোঝায় 1 কিলোওয়াট ঘন্টা। বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে ওয়াট। 1 কিলোওয়াট ঘন্টা নিচের কোনটির সমান? 3600 কিলোজোল। ওয়াট কিসের একক? ক্ষমতার একক। বিদ্যুৎ বিল পরিশোধ করার সময় আমরা যার জন্য বিল পরিশোধ করি তা হচ্ছে শক্তি। বৈদ্যুতিক ক্ষমতা হলো I স্কোয়ার আর। ওয়াট হলো 1 ভোল্ট গুণ 1 অ্যাম্পিয়ার। সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে কি গ্যাস সাধারণত ব্যবহার করা হয়? নাইট্রোজেন। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি? টাংস্টেন ধাতু দিয়ে। টিউব লাইটে সাধারণত যে গ্যাস ব্যবহার করা হয় তার নাম নাইট্রোজেন। বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন কে? টমাস এডিসন। কোন বর্তনীতে 3টি বাল্বকে সমান্তরাল সংযোগে যুক্ত করা হলে এদের কোনটি আলো দেবে? 3টি বাল্বই সমান আলো দেবে। সাধারণ বৈদ্যুতিক বাতিতে বিদ্যুৎ অপচয়ের কারণ তাপ সৃষ্টি। বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারণত বিদ্যুৎ স্পৃষ্ট হয় না, কারণ মাটির সঙ্গে সংযোগ হয় না। আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনক দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে। গৃহে বিদ্যুৎ সংযোগ দিতে লক্ষ্য রাখতে হয় নিরাপত্তা। ফিউজের সংযোগ কম গলনাঙ্কের কোনো ধাতব তারে দেওয়া হয়। বৈদ্যুতিক বর্তনীতে শর্ট সার্কিটজনিত ক্ষতি রোধ করার জন্য যে ফিউজ ব্যবহার করা হয় তা হলো ছোট সরু তার। এক বাল্বে 60 ওয়াট থেকে 220 ভোল্ট লেখা আছে। বাল্বটির রোধ কত ওহম? 806.67। একটি 200 ওয়াটের বাল্ব 5 ঘন্টা জ্বললে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? 1 ইউনিট। কোনো বাড়িতে 100 ওয়াটের 4টি বাল্ব 5 ঘন্টা জ্বললে বাড়ির ইলেকট্রনিক মিটারে কত ইউনিট উঠবে? 2 ইউনিট। 100 ওয়াটের একটি বাতি 1 মিনিট চললে উহা কী পরিমাণ কাজ করবে? 6000 জুল। একটি কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ 0.7 ওহম। উক্ত কোষের সাথে কত যোগ করলে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হবে? 0.23 ওহম। 100 ওয়াটের একটি বাতির রোধ একটি 60 ওয়াটের বাতির তুলনায় কম।
একটি বৈদ্যুতিক বাল্বে 40 ওয়াট থেকে 200 ভোল্ট লেখা আছে। বাল্বটির রোধ হবে 1000 ওহম। একটি 40 ওয়াটের বাতি 10 মিনিট ধরে জ্বললে বাতিটির ব্যয়িত শক্তি জুল কত? 24 × 10⁻³ জুল। যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয় তাকে বলে ডায়নামো। বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্রকৌশল যা তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। একটি বৈদ্যুতিক জেনারেটর হচ্ছে শক্তির কনভার্টর। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কী ধাতু দিয়ে তৈরি? টাংস্টেন ধাতু দিয়ে। যে তড়িৎ যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তাকে বলে তড়িৎ মোটর। কম্যুটেটর কোথায় ব্যবহৃত হয়? ডিসি মোটর। তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে? লাউড স্পিকার। শক্তির রূপান্তর সংক্রান্ত নিম্নের কোন উক্তিটি ত্রুটিপূর্ণ? আচ্ছা, জেনারেটরের সাহায্যে যন্ত্র শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা যায়, এটা ঠিক। মোটরের সাহায্যে বিদ্যুৎ শক্তিকে যন্ত্র শক্তিতে রূপান্তর করা হয়, ঠিক। বৈদ্যুতিক বাল্ব দ্বারা বিদ্যুৎ শক্তিকে আলো শক্তিতে রূপান্তর করা হয়, ঠিক।